দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে শুনানি হয় না গরিব ও অসহায়দের মামলার, অথচ চলছে কোটিপতিদের ইগোয়েস্টিক দ্বন্দ্ব আর সন্তানের লালন পালন মামলার শুনানি। এমন বাস্তবতা সুস্থ সমাজের জন্য সুখকর নয় মন্তব্য করে এসব মামলা কমানোর তাগিদ দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। দেশের সর্বোচ্চ আদালত এই আপিল বিভাগ, যেখানে বিচার কাজ শুরু হয় প্রতিদিন সকাল ৯টায়, 11টায় আধা ঘন্টার বিরতি দিয়ে যা আবার চলে দুপুর ১:১ পর্যন্ত। এখানে কোন দিন কি শুনানি হবে তাও পূর্ব নির্ধারিত। রোববার রায়ের বিরুদ্ধে, সোমবার আদেশের বিরুদ্ধে, মঙ্গল বুধবার আপিল শুনানি আর বৃহস্পতিবার হয় রিভিউ শুনানি। প্রশ্ন হলো, শত শত মামলার ভিড়ে দেশের সর্বোচ্চ আদালতে অসহায় ও গরিব মানুষ প্রতিকার পায় কতটুকু? সত্যতা রয়েছে। একটা নিম্ন আয়ের মানুষের আদালতের কাছে বিচার প্রাপ্তির ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা, একজন বিত্তশালী মানুষের ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা থাকে না। তো সেটা একটা বড় কারণ হতে পারে। এবং আমার মনে হয় যারা অনেক বিত্তশালী ব্যক্তি তারা যখন আইনজীবী নিয়োগ করেন, তারা আইনজীবীর অনেক বেশি সক্রিয় থাকেন। অসহায় সাধারণ মানুষের যদি কোনো আইনজীবী নিয়োগ করা থাকেন, তারাও হয়তো ওইভাবে দায়িত্ব পালন করেন না। ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতি আছেন ৩৭ জন, পাকিস্তানে ১৫ জন, কিন্তু ১৮ কোটি মানুষের এই বাংলাদেশে সর্বোচ্চ আদালতের বিচারপতি আছেন মাত্র ৫ জন। সেখানে উচ্চবিত্তের পারিবারিক ঝামেলা, বাচ্চার কাস্টডি, ব্যবসায়িক অংশীদারদের দ্বন্দ্বের মামলার শুনানি বেশি। অথচ ভারত পাকিস্তানের সুপ্রিম কোর্ট ব্যস্ত সাংবিধানিক মামলা নিষ্পত্তিতে। প্রত্যেকটা জিনিসে কিন্তু ইগোইস্টিক মামলা, মানে আপনাকে জিততেই হবে। স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, ভাই বোনের বিরুদ্ধে, এমনকি অনেক মামলা আছে পিতা এবং সন্তানের মধ্যে মামলা। তো এগুলো আমার মনে হয় যে আমরা যে সমাজে বেড়ে উঠেছি, আমাদের সমাজে এই সমস্ত মামলা, ফ্যান্সি মামলা, ইগোইস্টিক মামলা, এগুলো আমার মনে হয় যে আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের ধর্মীয় শিক্ষা, আমাদের মূল্যবোধ, এগুলো যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে এই মামলাগুলো আদালত পর্যন্ত গড়াবে না। এবং এই মামলাগুলো আদালত পর্যন্ত গড়ানো কারোর জন্য সুখকর না, একটা সুস্থ সমাজের জন্য কিন্তু এটা সুখকর না। বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেয়ার পর আপিল বিভাগে মামলা কমেছে প্রায় ৬,০০০। তারপরেও বিচারাধীন ৩৮,০০০-এর মতো মামলা, যেগুলোর শুনানি এখনকার গতিতে চললে শেষ হতে সময় লাগবে আরও ১০ বছর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।